টিকিট ছাড়া যাত্রা করায় এক বৃদ্ধকে ট্রেন থেকে নামিয়ে দেওয়া হয়। তারপর একটি ছোট্ট ছেলে যা করলো তা দেখে প্রত্যেকে কেঁদে ফেলল। বন্ধুরা, মানবতার একটি ছোট স্ফুলিঙ্গ পুরো স্টেশনের পরিবেশটাই পাল্টে দিল। যখন টাকার বদলে হৃদয়টা বড় হয়, তখন একটা ছোট ছেলেও গোটা পৃথিবীকে শিক্ষা দিতে পারে। একটা ব্যস্ত রেলওয়ে স্টেশন, ট্রেনের ভেতর এক ক্লান্ত বৃদ্ধ যাত্রী, যার কাছে ছিল না কোনো টিকিট আর ছিল না সাহায্য করার মতো কেউ। টিটি নিয়ম মেনে তাকে ট্রেন থেকে নামিয়ে দিল, একবারও না ভেবে যে তার অবস্থা কেমন বা সে কোথায় যাবে এই ভিড়ভাড় স্টেশনে। লোকজন যাওয়া আসা করছিল, কেউ থামেনি, কেউ জিজ্ঞাসাও করেনি। কিন্তু তখনই সামনে এলো একটা ছোট ছেলে। সে যা করলো তা পুরো প্ল্যাটফর্মকে কাঁদিয়ে তুলল। ওই ছেলেটি নিজের ছোট্ট পকেট মানি থেকে বৃদ্ধের জন্য টিকিট কাটলো, তাকে আবার ট্রেনে তুলে দিল আর নিজের সিটটাও দিয়ে দিল। তা দেখে উপস্থিত সকলে অবাক হয়ে গেল। শেষে কি হয়েছিল জানতে হলে বন্ধুরা দয়া করে ভিডিওটি লাইক, শেয়ার এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একেবারেই ভুলবেন না। বন্ধুরা, উত্তরপ্রদেশের সেই সকাল যখন সূর্যের প্রথম কিরণগুলো কানপুর স্টেশনের পুরনো প্ল্যাটফর্মে পড়ছিল। একটা লোকাল প্যাসেঞ্জার ট্রেন তার যাত্রার জন্য প্রস্তুত ছিল। জনসমাগম, ঠেলাওয়ালাদের হাঁকডাক আর চায়ের গন্ধ বাতাসে মিশে গিয়েছিল। এই কোলাহলের মধ্যে ৭৫ বয়সী এক বৃদ্ধ ধীরে ধীরে ট্রেনের সিঁড়ি বেয়ে উঠছিল। তার পাতলা গড়ন, বাঁকা পিঠ আর ময়লা কালো কাপড় যেন তার জীবনের কষ্টকর দিনগুলোর কথা বলছিল। তার হাতে একটা পুরনো পিঠ ব্যাগ আর তার চোখে ছিল এমন এক ক্লান্তি যা বহু বছরের ভার বহন করে চলেছে। সে চুপচাপ একটা কোণের সিটে গিয়ে বসে পড়ল। ব্যাগটি কোলে রেখে সে জানালার বাইরে তাকিয়ে রইল, যেখানে স্টেশনের কোলাহল ধীরে ধীরে পিছনে পড়ে যাচ্ছিল। ট্রেন হুইসেল দিল এবং ধীরে ধীরে চলতে শুরু করলো। তখনই পুরো কামরায় এক অদ্ভুত নীরবতা নেমে এলো। বৃদ্ধের উপস্থিতি সকলের দৃষ্টি আকর্ষণ করছিল। তার ছেঁড়া চপ্পল, ছেঁড়া জামা কাপড় আর ক্লান্ত মুখ যেন অজানা কাহিনী বলছিল। কামরার যাত্রীরা কেউ চাকরিজীবী, কেউ গ্রাম থেকে শহরে যাচ্ছিল, কেউ পরিবারের সাথে, সবাই নিজেদের জগৎ নিয়ে ব্যস্ত। কেউ টিফিন থেকে পরোটা বের করছিল, কেউ ফোনে ভিডিও দেখছিল, কেউ জানলা দিয়ে বাইরের ক্ষেতের দিকে তাকিয়েছিল। তখনই এক জোরালো আওয়াজ কামরায় নীরবতা ভেঙে দিল। টিকিট 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 দেখাও। ৪০ বছর বয়সী টিটি রমেশ, পরিষ্কার সাদা শার্ট, কালো প্যান্ট আর কাঁধে ব্যাজ পরে কামরায় ঘুরছিল। তার কণ্ঠে ছিল এক ধরনের কঠোরতা যা তার কর্তব্যের কড়া মানসিকতা বোঝাচ্ছিল। সে একে একে সব যাত্রীর টিকিট পরীক্ষা করছিল এবং তার চোখ বৃদ্ধের ওপর স্থির হয়ে গেল। এই বুড়ো, টিকিট আছে নাকি? সে কঠিন স্বরে জিজ্ঞেস করলো। বৃদ্ধ ধীরে ধীরে কাঁপা কণ্ঠে জবাব দিল, বাবা, টিকিট নেই, টাকা ছিল না, কিন্তু আমাকে ইটাওয়া যেতে হবে, সেখানে আমার মেয়ে আছে, খুব দরকার। রমেশ ঠাট্টা সুরে বলল, দরকার তো সবার হয়, কিন্তু এই ট্রেন ফ্রিতে চলে না, বুঝলে? চলো নামো, পরের স্টেশনে তোমাকে নামাবো। কামরায় নীরবতা নেমে এলো। কিছু যাত্রী চোখ সরিয়ে নিল, কেউ মোবাইলে ডুবে গেল। এক মধ্যবয়সী ব্যক্তি পাশের সিটে বসা মাথা নাড়ল, যেন রমেশের আচরণে সে একমত। বৃদ্ধ হাত জোর করে অনুরোধ করলো, বাবা, আমি স্টেশনে পৌঁছেই আমার মেয়েকে টাকা আনতে বলবো, আমি কথা দিচ্ছি। কিন্তু রমেশের মন যেন পাথরে পরিণত হয়েছিল। সে জোরে বলল, যত টিকিট বাঁচিয়েছ তার থেকেও বড় দাম এখন দিতে হবে। অপমানের, এরা ভিখারি, এরাই দেশটাকে নষ্ট করেছে। সে নিজের হুইসেল বাজিয়ে গার্ডকে ডাকলো, পরে স্টেশনে একে নামিয়ে দাও। বৃদ্ধ চুপচাপ বসেছিল, তার চোখগুলো আর নিচু ছিল না, কিন্তু তাতে এমন এক নীরবতা ছিল যা কেউ শুনছিল না। ট্রেন ফতেপুর স্টেশনের দিকে এগোচ্ছিল, একটা ছোট্ট নির্জন স্টেশন যেখানে বৃদ্ধকে নামানোর পরিকল্পনা ছিল। ফতেপুর স্টেশনে ট্রেন থামলো। রমেশ বৃদ্ধকে টেনে উঠিয়ে প্ল্যাটফর্মের দিকে ইশারা করে বলল, নেমে যা, এখান থেকে ইটাওয়া হেঁটেই চলে যা। বৃদ্ধ ধীরে ধীরে উঠল। তার থলি কাঁধে ঝুলছিল এবং তার পা কাঁপছিল। ট্রেনের ভেতর বসে থাকা মানুষগুলো চুপচাপ ছিল, কেউ হাত বাড়িয়ে দেয়নি, কেউ প্রতিবাদ করেনি। বৃদ্ধ তার ব্যাগ ঠিক করলো এবং ধীরে ধীরে সিঁড়ি বেয়ে নিচে নামতে শুরু করলো। ঠিক তখনই ট্রেনের এক কোণ থেকে একটা নিষ্পাপ কণ্ঠস্বর ভেসে এলো, দাদুকে কেন নামিয়ে দিলে? সকলের দৃষ্টি সেই দিকেই ঘুরে গেল।
বছরের ছোট্ট ছেলে আরব স্কুল ড্রেস পরে তার মা সুনিতার পাশে বসেছিল। তার চোখ ছিল নিষ্পাপ আর কণ্ঠে এমন এক প্রশ্ন যা ট্রেনের নীরবতাকে ভেঙে দিল। তার টিকিট নেই। রমেশ শান্তভাবে কিন্তু একটু রাগ চেপে রেখে উত্তর দিল। আরব মায়ের পার্স টেনে ধরল আর বলল, মা, তুমি তো সবসময় বলো যে বড়দের সাহায্য করা উচিত, তাহলে আমরা কেন করব না? সে মায়ের দিকে তাকালো, তারপর সকলের সামনে দাঁড়িয়ে বলল, আমি দাদুর জন্য টিকিট কিনবো, আমার কাছে কিছু টাকা আছে, প্লিজ তুমি এখন দাও, আমি বাড়ি গিয়ে ফেরত দিয়ে দেবো। ট্রেনে আবার একবার নীরবতা নেমে এলো। আরব রমেশের পকেটে কিছু টাকা গুজে দিয়ে বলল, প্লিজ আঙ্কেল, দাদুকে নামাবে না? রমেশের মুখে একটা দ্বিধা ফুটে উঠল। সে এক মুহূর্ত থেমে গেল। তারপর ভারী পায়ে সে প্ল্যাটফর্মে নামলো, যেখানে বৃদ্ধ একটা পুরনো বেঞ্চে বসেছিল। তার চোখে ছিল ক্লান্তির ছাপ, কিন্তু তার মধ্যে একটা আশার আলো জ্বলছিল। রমেশ গলা ঝেড়ে নিয়ে বলল, বাবা চলুন, ফিরে আসুন, ছেলেটা আপনার টিকিট কেটে দিয়েছে। বৃদ্ধ চমকে উঠল। কোন ছেলে? ওই যে ছোট্ট ছেলে স্কুল ড্রেস পরে। রমেশ জবাব দিল, ও আপনাকে সাহায্য করেছে। বৃদ্ধের চোখ ভিজে গেল, তার ঠোঁট কাঁপছিল, কিন্তু সে কিচ্ছু বলতে পারল না, শুধু হাত জোর করে মাথা নিচু করল, যেন জীবনের সবচেয়ে বড় অপমান আর সবচেয়ে সুন্দর মুহূর্ত একসাথে অনুভব করছিল। ট্রেন আবার চলতে শুরু করলো এবং এবার তা প্রয়াগরাজ স্টেশনের দিকে এগোচ্ছিল। ট্রেনের পরিবেশ পুরোপুরি বদলে গিয়েছে। আরবের নিষ্পাপ মন শুধু রমেশকেই নয়, অন্য যাত্রীদেরকেও নাড়িয়ে দিয়েছে। একজন মধ্যবয়স্ক যাত্রী, যে আগে রমেশের ব্যবহারকে সমর্থন করছিল, এবার নিজের জায়গা ছেড়ে বৃদ্ধের কাছে এলো। বাবা, আপনি এখানে বসুন, সে বলল। বৃদ্ধ মাথা নাড়ল এবং নতুন সিটে বসল। আরব এখন তার পাশে ছিল, মায়ের সঙ্গে। সে বৃদ্ধের দিকে তাকিয়ে হেসে বলল, দাদু, আপনি ঠিক আছেন তো? বৃদ্ধ কাঁপা হাতে আরবের মাথায় হাত বুলিয়ে দিল। বাবা, তোমার নাম কি? আরব। সে উত্তর দিল। তুমি ইটাওয়া কেন যাচ্ছ? বৃদ্ধ গভীর নিঃশ্বাস নিল। ওখানে আমার মেয়ে আছে, মিনা, বহু বছর পর তার সঙ্গে দেখা করতে যাচ্ছি। সুনিতা, আরবের মা, যে এতক্ষণ চুপ ছিল, সে এবার জিজ্ঞাসা করল, বাবা, আপনার মেয়ের সঙ্গে এত বছর ধরে দেখা হয়নি? বৃদ্ধের চোখ ভিজে গেল। মা, ভুলটা আমারই ছিল। আমি ওকে পড়াতে শহরে পাঠিয়েছিলাম, কিন্তু আমার দারিদ্র্য আমাকে আঁকড়ে ধরেছিল। ওর বিয়ের পর আমি অনেক দূরে সরে গেলাম। এখন ইটাওয়াতে আছে। আমি তার কাছে ক্ষমা চাইতে যাচ্ছি। ট্রেনের কিছু যাত্রী তাদের কথা শুনছিল। এক তরুণী, যে পাশে বসেছিল, নিজের টিফিন খুলে বৃদ্ধের দিকে এগিয়ে দিল। বাবা, এই পরোটা খান। বৃদ্ধ না খেতে চাইলেও মেয়েটি জেদ করলো, আপনি খাবেন তবেই আমি খাবো। ধীরে ধীরে ট্রেনের ভেতরে একটা উষ্ণতা ছড়িয়ে পড়ল। মানুষ এখন আর শুধু দর্শক ছিল না, আরবের সরলতা তাদের হৃদয় ছুঁয়ে গিয়েছিল। প্রয়াগরাজ স্টেশনে ট্রেন থামল। এই জায়গার পরিবেশ কানপুর থেকে আলাদা ছিল। গঙ্গার তীরে অবস্থিত শহরটি তীর্থযাত্রী আর পর্যটকে ভরা। স্টেশনে মন্দিরের ঘণ্টার ধ্বনি আর ভজনের সুর শোনা যাচ্ছিল। বৃদ্ধ জানালা দিয়ে বাইরে তাকালো এবং তার চোখ আটকে গেল এক পুরনো মন্দিরের দিকে। মনে মনে প্রার্থনা করল, হে ভগবান, আমায় আমার মেয়ের কাছে পৌঁছে দিও। ট্রেনের লোকেরা এখন বৃদ্ধের সঙ্গে গল্প করছিল। একজন বৃদ্ধা, যে তার নাতির সঙ্গে ভ্রমণ করছিল, সে বলল, বাবা, আপনার গল্প শুনে আমার মন উদাস হয়ে গেল। আমার ছেলে বহু বছর আমায় খোঁজেনি, কিন্তু এখন আমি ওর কাছেই যাচ্ছি। বৃদ্ধ হেসে বলল, মা, সন্তানেরা ভুলে যায়, কিন্তু মা বাবার হৃদয় সব সময় তাদের কাছেই আটকে থাকে। রমেশ, যে এখনো চুপ ছিল, সেই কামরায় ফিরে এলো। তার চোখে আর সেই অহংকার ছিল না। সে বৃদ্ধের কাছে দাঁড়িয়ে ধীরে ধীরে বলল, বাবা, আমাকে ক্ষমা করে দিন। ডিউটির মধ্যে মাঝে মাঝে মনটা কঠিন হয়ে যায়, কিন্তু আজ এই শিশুটি আমাকে বুঝিয়ে দিল যে আগে মানুষ হওয়া জরুরি। বৃদ্ধ হাসল। ভুল তোমার নয় বাবা, এই যুগটাই এমন হয়ে গেছে, যেখানে প্রতিটি বৃদ্ধকে মিথ্যেবাদী আর প্রতিটি ক্ষুধার্তকে চোর মনে করা হয়। কিন্তু আজ এই ট্রেনে ছোট্ট ছেলে আমাদের বড় করে দিয়ে গেল। ট্রেন আবার চলল। এবার ইটাওয়ার দিকে এগোলো। কামরায় এখন আর কোনো আওয়াজ ছিল না, এক নিস্তব্ধতা ছিল। কিন্তু সেই নিস্তব্ধতার মধ্যেই ছিল এক শিক্ষা, আরবের নিষ্পাপতার প্রতিধ্বনি। বৃদ্ধ নিজের আসনে বসেছিল আর আরব তার পাশে। তাদের মধ্যে বয়সের ব্যবধান ছিল, কিন্তু হৃদয়ের নয়। বৃদ্ধ তার পিঠে ঝোলানো ব্যাগ খুলল এবং বের করলো একটা মিষ্টির বাক্স। বাবা আরব,
এটা আমি আমার মেয়ের জন্য এনেছিলাম, কিন্তু এখন মনে হচ্ছে এর আগে তোরই প্রাপ্য। আরব প্রথমে না করলো, কিন্তু বৃদ্ধ হেসে সেটা তার হাতে ধরিয়ে দিল। তুই আমার সম্মান বাঁচিয়েছিস বাবা, এই মিষ্টি তো তার সামনে কিছুই নয়। সুনিতা যে এই দৃশ্য দেখছিল তার চোখে জল এসে গিয়েছিল। সে নিজের ছেলেকে বুকে জড়িয়ে ধরল। আজ তুই নিজের মাকেও শিখিয়ে দিলি যে কিভাবে মানুষ হওয়া যায়। ট্রেন হুইসেল দিল। ইটাওয়া স্টেশন এসে গিয়েছে। বৃদ্ধ উঠে দাঁড়ালো। সে কাঁপা হাতে নিজের ব্যাগ ঠিক করলো এবং দরজার দিকে এগিয়ে গেল, কিন্তু এক মুহূর্ত থেমে ঘুরে দাঁড়িয়ে পুরো কামরার দিকে তাকালো। আজ আমি চলে যাচ্ছি, কিন্তু আপনাদের মুখ আমি মনে রাখবো। আমি দেখেছি চুপ থাকা সহজ, কিন্তু আজ এক ছোট্ট ছেলে শিখিয়ে দিল অন্যায়ের বিরুদ্ধে মুখ খোলা কতটা জরুরি। ধন্যবাদ আরব, আর ধন্যবাদ আপনাদের সবাইকে যারা মনুষ্যত্বের ডাক শুনেছেন। কামরার যাত্রীরা যারা এতক্ষণ দর্শক ছিল এবার দাঁড়িয়ে হাততালি দিতে শুরু করলো। বৃদ্ধ প্ল্যাটফর্মে নেমে এলো। ট্রেন ধীরে ধীরে চলতে শুরু করলো। আরব জানলা দিয়ে উকি দিচ্ছিল। সে হাত নাড়ল। বৃদ্ধ এক ক্লান্ত হাসি দিয়ে তার কাঁপা হাত তুলে বলল, বাবা সবসময় এমনই থেকো। ইটাওয়া স্টেশনে নামার পর বৃদ্ধ এক গভীর নিঃশ্বাস নিল। স্টেশনটি ছোট ছিল, কিন্তু হাওয়ায় সতেজ ভাব ছিল। সে নিজের পুরনো পোশাক ঠিক করলো এবং ধীরে ধীরে প্ল্যাটফর্ম ছেড়ে বেরিয়ে এলো। স্টেশনের পাশে একটা ছোট্ট মন্দির ছিল, যেখানে কিছুক্ষণ থামলো। সে মন্দিরের সিঁড়ি বেয়ে উঠল এবং ঈশ্বরের সামনে মাথা নত করল। হে ভগবান, আমাকে আমার মিনার কাছে পৌঁছে দাও। এখন শুধু এইটুকু শক্তি দিও যেন আমি ওর মন জয় করতে পারি। মন্দির থেকে বেরিয়ে বৃদ্ধ একজন রিক্সাওয়ালাকে থামালো। বাবা, আমাকে গঙ্গানগর নিয়ে চলো। রিক্সাওয়ালা এক যুবক, তার দিকে তাকিয়ে হাসলো। বাবা উঠুন, গঙ্গানগর বেশি দূরে নয়। রিক্সা শহরের সরু গলিগুলো দিয়ে চলতে লাগলো। ইটাওয়ার পরিবেশ ছিল কানপুর আর প্রয়াগরাজের থেকে একেবারেই আলাদা। এখানকার রাস্তায় ছোট ছোট দোকান, সাইকেলের ভিড় আর শিশুদের হাসির শব্দ ভেসে আসছিল। বৃদ্ধ সবকিছু দেখছিল। মনে হচ্ছিল যেন নিজের মেয়ের পৃথিবীটাকে বুঝতে চেষ্টা করছে। গঙ্গানগর ছিল একটা সাধারণ পাড়া, যেখানে ছোট ছোট ঘর আর সামনে ছোট্ট বাগান ছিল। রিক্সা একটা নীল রঙের বাড়ির সামনে এসে থেমে গেল। বৃদ্ধ রিক্সা থেকে নেমে গভীর নিঃশ্বাস নিল। তার হাত কাঁপছিল। সে দরজায় কড়া নাড়ল। কয়েক মুহূর্ত পর দরজা খুলল। সামনে দাঁড়িয়ে এক ৩৫ বছরের মহিলা, মিনা। তার চোখ বিস্ময় বড় হয়ে গেল বৃদ্ধকে দেখে। বাবা! বৃদ্ধের চোখে জল। মিনা, আমি এসে গেছি। মিনা এক মুহূর্ত কিচ্ছু বলল না। তারপর দৌড়ে এসে বৃদ্ধকে জড়িয়ে ধরল। বাবা, তুমি এত বছর পর! আমি তো ভেবেছিলাম তুমি আর কখনো আসবে না। বৃদ্ধ কাঁপা হাতে তার মাথায় হাত বুলিয়ে দিল। ক্ষমা করে দে মা, তোকে আমি অনেক দিন একা রেখে তোর মনে কষ্ট দিয়েছি। মিনা তাকে ভেতরে নিয়ে গেল। বাড়ি ছিল ছোট, কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন। দেওয়ালে কিছু ছবি ছিল, মিনার বিয়ের আর তার সন্তানদের। সেই রাতে বৃদ্ধ আর মিনা ঘন্টার পর ঘন্টা কথা বলল। বৃদ্ধ তার যাত্রার গল্প শোনালো। কানপুর থেকে ইটাওয়া পর্যন্ত রমেশের অপমান আর আরবের নিষ্পাপতা। মিনা সিদ্ধান্ত নিল সে সুনিতা আর আরবকে ধন্যবাদ জানাবে। কয়েক মাস পরে লখনৌতে একটি চ্যারিটি ইভেন্ট অনুষ্ঠিত হলো, যেটি আরবের স্কুল আয়োজন করেছিল। বৃদ্ধ ও মিনা অতিথি হিসেবে সেখানে উপস্থিত হলো। আরব মঞ্চে উঠে নিজের গল্প বলল, কিভাবে সে এক বৃদ্ধের সাহায্য করেছিল এবং কিভাবে সে শিখেছিল যে মানবতাই সবচেয়ে বড় শক্তি। বৃদ্ধ মঞ্চে উঠে বলল, আমি এক দরিদ্র মানুষ যার কিছুই ছিল না, কিন্তু সেই দিন এক ছোট্ট ছেলে আমাকে সম্মান দিয়েছিল, আমাকে আমার মেয়ের কাছে পৌঁছে দিয়েছিল এবং আমায় শিখিয়েছিল যে মানুষ হতে বয়স নয়, মন চাই। হল করতালিতে মুখর হয়ে উঠল। আরব বৃদ্ধকে জড়িয়ে ধরল। সেই মুহূর্তে ছিল না কানপুরের কোলাহল, না ফতেপুরের অপমান, না প্রয়াগরাজের নিস্তব্ধতা। ছিল শুধু এক উষ্ণতা, এক ছোট্ট হৃদয়ের উষ্ণতা, যা না বোঝে বয়স, না পরিস্থিতি। সে শুধু মানুষ চেনে। আপনাদের জন্য আজকের প্রশ্ন: ১. আরবের মায়ের নাম কি ছিল? ২. মিনার বয়স কত? উত্তরগুলো কমেন্ট করে জানাবেন। যদি আপনিও আমার মতো একজন আবেগপ্রবণ মানুষ হন, তাহলে এই ভিডিওটি লাইক করে শেয়ার করুন।